ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে ডেটাবেস ব্যাকআপের মতো ডেটা অ্যাট রেস্ট খুঁজে বের করতে হয়। আজ আমরা এমন কিছু খুঁজবো যা লাইভ সিস্টেমে অ্যাক্সেস করার চাবি। আমাদের আজকের টার্গেট হলো কনফিগারেশন ফাইল এবং এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। কনফিগারেশন ফাইল কি? ভাবো তুমি একটা নতুন ফোন কিনেছ, সেই ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড, তোমার ইমেইল অ্যাকাউন্টের লগ ইন, এইসব তথ্য তুমি সেভ করে রাখো। কনফিগারেশন ফাইলগুলো ঠিক তেমনই। এগুলো সফটওয়্যার অ্যাপ্লিকেশনকে বলে দেয় ডেটাবেজের পাসওয়ার্ড এটা, ইমেল পাঠানোর জন্য এই এপিআই কি ব্যবহার করো ইত্যাদি। এই ফাইলগুলো পাবলিক হয়ে যাওয়া মানে হলো তুমি তোমার ঘরের চাবি দরজার বাইরে ঝুলিয়ে রেখেছো। ডেভেলপাররা প্রায়ই এই সেন্সিটিভ তথ্যগুলো .env, .ini বা .cfg এক্সটেনশনের ফাইলে রাখেন। আর সবচেয়ে বড় ভুলটা হয় যখন এই ফাইলগুলো গিট রিপোজিটরির সাথে বা সরাসরি ওয়েব সার্ভারে পাবলিক হয়ে যায়। চলো একটা সিনারিও ভাবা যাক। তুমি অডিট করে দেখতে চাও তোমার কোম্পানির কোনো env ফাইল পাবলিক হয়ে গেছে কিনা, যেখানে ডেটাবেজের পাসওয়ার্ড থাকতে পারে। তোমার ডটটি হতে পারে এমন সাইট yourcompany.com, ফাইল টাইপ env। env ফাইলগুলো প্রায়ই ডিবি পাসওয়ার্ড বা অ্যাপ কি এর মতো স্ট্যান্ডার্ড ভেরিয়েবল নেম ব্যবহার করে। তাই তুমি সার্চকে আরও ফোকাসড করতে পারো। সাইট yourcompany.com, ফাইল টাইপ env, ইন টেক্সট ডিবি পাসওয়ার্ড। একইভাবে তুমি ini ফাইল খুঁজে বের করতে পারো, যেখানে অ্যাপ্লিকেশনের বিভিন্ন সেটিং থাকে, লাইক সাইট yourcompany.com, ফাইল টাইপ ini। এই ফাইলগুলোর ভিতরে তুমি সরাসরি ডেটাবেস কানেকশন স্ট্রিং, থার্ড পার্টি সার্ভিসের এপিআই কি বা অ্যাডমিন ইউজার নেম ও পাসওয়ার্ড পেয়ে যেতে পারো। এই তথ্য ব্যবহার করে একজন অ্যাটাকার সরাসরি তোমার লাইভ ডেটাবেসে কানেক্ট করতে পারে বা তোমার অ্যাপ্লিকেশনের কন্ট্রোলটা নিয়ে নিতে পারে। তাহলে মূল শিক্ষাটা কি? কনফিগারেশন ফাইল হলো একটা অ্যাপ্লিকেশনের ব্রেইন এবং হার্টের মতো। এর ভিতরেই সব সিক্রেট কি এবং পাসওয়ার্ড থাকে। ফাইল টাইপ env এর মতো একটা সাধারণ ডর্ক ব্যবহার করে এই ফাইলগুলো খুঁজে বের করা সম্ভব, যা একটা কোম্পানির জন্য সবচেয়ে মারাত্মক সিকিউরিটি ব্রিজগুলোর একটা হতে পারে। তোমাদের আর একটা এক্সাম্পল দিই। বর্তমানে যেটা সব থেকে বেশি পপুলার বলতে পারো কারেন্ট সিনারিওতে, বিশেষ করে এআই এর যুগে, উইচ ইজ চ্যাটজিপিটির যে প্রিমিয়াম ভার্সন আছে, সেই ভার্সনগুলো ইউজ করতে আমাদের এপিআই কি লাগে, রাইট? সো ইন দ্যাট কেস অনেক ডেভেলপার আছে যারা হয়তোবা এপিআই কি নিয়েছে, অর্থাৎ তাদের অ্যাকাউন্ট সিস্টেমে এর বিলটা অ্যাড হচ্ছে, বাট তারা সামহাউ এই কিগুলো পাবলিক করে রেখেছে। সো রাইট নাও সব থেকে বড় ব্রিচ হলো এরকম যে তাদের যে পাবলিক করা কিগুলো আছে, সেই কিগুলো ব্যবহার করে অন্য কেউ চ্যাটজিপিটির প্রিমিয়াম সার্ভিস ইউজ করছে অ্যান্ড বিলটা ওই ডেভেলপারের অ্যাকাউন্টে জমা হচ্ছে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমরা ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেম ফাইল খোঁজার পার্ট শেষ করলাম। আমরা এখন লক ফাইল, সাইট ম্যাপ, ডেটাবেস ব্যাকআপ এবং কনফিগারেশন ফাইল খুঁজে বের করতে জানি। পরবর্তী ভিডিওতে আমরা মডিউল 2 র্যাপ আপ করব এবং দেখব এই মডিউলে আমরা যে ইনফরমেশন রিট্রিভালের কৌশলগুলো শিখলাম তা কিভাবে একজন অ্যাটাকারের স্ট্র্যাটেজিতে একসাথে কাজ করে।